সে সময় সরস্বতী পুজোর সময়টায় এতটা গরম থাকতো না। কাপল গোলস, পিয়ার প্রেশার এসব খায় না মাথায় দেয় তাও আমরা জানতাম না। তাই পুজোর দিন ম্যাচিং ম্যাচিং জামা কাপড় পরার চলও ছিল না। তবে খাঁটি আনন্দ ছিল 16 আনা। পাশের স্কুলে গিয়ে পুজোর নিমন্ত্রণের কার্ড দেওয়া কিংবা পাড়ায় বাড়ি বাড়ি ঘুরে চাঁদা আদায়, সেও এক মজার দিন ছিল আমাদের। আচ্ছা, এখন আর কোনো রাগী জেঠু পাড়ার দুষ্টু ছেলেটাকে সরস্বতী বানান লিখে দেখাতে বলে? এখনকার কচিকাচারা জানে এই দিনের আগে ভুল করেও কুল খেয়ে নিলে কি ভয়ঙ্কর পাপ হয়। পুজোর আগের দিন সন্ধ্যে থেকেই প্রায় সব বই বাগদেবীর পায়ে দিয়ে পড়ার ছুটি ঘোষণা করার মজা এখনকার প্রজন্মের জানা আছে কিনা জানা নেই। কি জানে তারা জানে না কি এই দিন কেন খুব চেনা মেয়েটাকেও হঠাৎ অমন মায়াবী দেখায়। সাইকেল নিয়ে স্কুলে স্কুলে ঘুরে প্রসাদ খাওয়া, তারপর একসাথে বসে খিচুড়ি খাওয়ার আনন্দ এখনো আগেকার মতোই আছে কিনা বলতে পারবো না। তবে যেটা বলতে পারি, কলকাতা শহর আর তার মানুষজন আর আগের মতো প্রগতিশীল নেই। এখন এ শহরে প্রকাশ্যে খুন করা যায়, কিন্তু চুমু খাওয়া যায় না, ভালোবাসা যায় না।